হাসিনার আমলে বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় সংগ্রাম করেছে এবং একটি অবাধ ও নির্বাচনের জন্য, একটি গণতান্ত্রিক পরিবেশে ফিরে আসার জন্য মানুষের সংগ্রাম, সে সংগ্রামের কিন্তু একজন অন্যতম লিডারই বলবো, লিডার ছিলেন জনাব নুরুল হক নূর। নুরুল হক নূরকে আমরা দেখেছি বিভিন্ন সময়ে শেখ হাসিনার আহ, বিরোধিতা করতে, এবং আন্দোলন চলাকালীন সময়ে তিনি যুগপৎভাবে বিএনপির সাথে তিনি যোগাযোগ রেখেছেন এবং বিরোধী দলগুলোর সাথে তিনি যোগাযোগ রেখেছেন, এবং এক পর্যায়ে তিনি গণ অধিকার পরিষদ নামে একটি রাজনৈতিক দলও করেন, কিন্তু পরবর্তী সময়ে ভাঙন এবং উত্থান পতনের মধ্য দিয়ে এ দলটি আগাচ্ছে, এবং দলটির কিন্তু একটি রাজনৈতিক নিবন্ধন রয়েছে। তো যাই হোক, সেটা বড় কথা না, যে নূরের ভূমিকা আছে, নূরের ভূমিকা আছে, এবং তিনি 2018 সালের দিকে তিনি যখন কোটা বিরোধী আন্দোলনের প্রথম পর্যায়ে হয়, তখন তিনি অনবদ্য ভূমিকা রাখেন এবং জাতি তার সেই ভূমিকার জন্য কৃতজ্ঞ। এবং 2019 সালে যখন ডাকসুর একটি নির্বাচন হয় হাসিনার সময়, সেই নির্বাচনে তিনি কিন্তু ডাকসুর ভিপি নির্বাচিত হন। যদিও অনেকের কাছে সেই নির্বাচনটা নিয়ে তো প্রশ্ন অবশ্যই আছে। হাসিনার সময় কোনো নির্বাচনই সঠিক নির্বাচন হয়নি। সেখানে সব কিছুতে আওয়ামী লীগ জিতলেও, অর্থাৎ ছাত্রলীগ জিতলেও, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ জিতলেও কিন্তু নূর ভিপি হয়ে আসেন। হয়তোবা নূরকে তো হারানো কোনো ব্যাপারে ছিল না, কারণ আমি জনপ্রিয়তার কথা বলছি না নূরের, তার জনপ্রিয়তা ছিল কিন্তু ভোট আসলে হয়নি। তো নূরকে হাসিনা ভিপি করেছিল, তো এ নিয়েও জনমনে তখন প্রশ্ন ছিল যে নূরকে হয়তো হাসিনা চেয়েছিলেন একজন ইমরান সরকার বানাতে, বা পরবর্তী সময়ে নূরকে তাকে কাছে টানার জন্য। এবং নূর সে সময় হাসিনার সাথে দেখা করতে গিয়েছিলেন, প্রথমে গাড়ি পাঠিয়েছিলেন, যাননি। পরে তিনি বাসে গিয়েছিলেন, হাসিনার পা ধরে সালাম করেছিলেন, মা বলেছিলেন। যাই হোক, এটা হয়তো একটি নূরের একটা রাজনৈতিক স্ট্যান্ড ছিল। তো তারপরেও এই সম্পূর্ণ এই হাসিনা বিরোধী আন্দোলনে নূরের যে ভূমিকা ছিল, সেই নূরের ভূমিকা অনস্বীকার্য। এবং শেষ সময়ে যখন আমাদের বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়, সেই গণ অভ্যুত্থানেও নূর সব সময় ছিলেন। নূর প্রত্যেকটা সময় ছিলেন। যখন রাজপথে 2014 সালের পরে জামাত ইসলামীকে খুঁজে পাওয়া যায়নি, শুধু বিএনপি ছিল এবং বিএনপির সাথে বিএনপির সমমনা কয়েকটি দল ছিল, সেই সময় কিন্তু নূর এক অনবদ্য ভূমিকা পালন করে। তো নির্বাচন আসছে সামনে, তো সেই নির্বাচনে নূরের অবস্থানটা কি, নূর কোন পক্ষে থাকবে, সে নিয়ে কিন্তু দেন দরবার চলছে বিএনপির সাথে। সে নিয়ে তা নিয়ে বিএনপির সাথে দেন দরবার চলছে। এবং নূরের আসন হচ্ছে পটুয়াখালী 3 আসন। পটুয়াখালী 3 আসন থেকে হাসিনা পতনের পরপরই বিএনপির পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হয়েছিল, আপনারা হয়তো খেয়াল থাকবে। সেই চিঠিতে নূরকে বলা হয়েছিল সাহায্য করার জন্য, এবং অনেকেই ধারণা করছিলেন যে নূর হয়তো ধানের শীষ প্রতীক নিয়ে পটুয়াখালী 3 আসন থেকে নির্বাচিত হবেন। কিন্তু এর মধ্যে দিয়েও আবার পাল্টে গেছে কিছু সময়। নূরকে আবার আমরা দেখেছি জামায়াতে ইসলামীর সাথে যোগাযোগ রাখতে এবং ইসলামী মনা দলগুলোর সাথে যোগাযোগ রাখতে। তো সেক্ষেত্রে নূর বিএনপি থেকেও নূরের একটি কঠোর আহ, প্রতিদ্বন্দ্বিতা হতে পারে নমিনেশন পেতে, বা হতে পারে না, হবে। তো সেখানে হাসান মামুন নামে ছাত্র দলের সাবেক একজন সভাপতি আছেন, তিনিও স্ট্রং ক্যান্ডিডেট। তো সেক্ষেত্রে বিএনপি নূরকে সেই আসনটি ছেড়ে দিবে না বিএনপি করবে, সেটা এখন কিন্তু নূরের ভাগ্যটা কিন্তু এই জায়গাটাতে এখন দোদুল্যমান। তো নূর যদি বিএনপি থেকে, অর্থাৎ বিএনপির জোট থেকে যদি নমিনেশন না পায়, তাহলে কিন্তু নূর হয়তো জামাতে ইসলামের দিকে, জামাতের নেতৃত্বে যে একটি জোট হবে আগামীতে, সেই জোটের দিকে কিন্তু ঝুঁকবেন। তো সেই জোটের দিকে ঝুঁকলে পরে ওই পটুয়াখালী 3-এর মতো একটি জায়গা থেকে, যেখানে বিএনপির স্ট্রং ঘাঁটি, আর একজন ক্যান্ডিডেটও হয়তো সেখানে স্বতন্ত্রভাবে ইলেকশন করতে পারেন, একজন ইউটিউবার গোলাম মাওলা রনি, যিনি একসময় আওয়ামী লীগের এমপি ছিলেন সে জায়গা থেকে। তো সেই জায়গা থেকে 3 জনার যদি শক্ত প্রতিদ্বন্দ্বিতা হয়, তাহলে কিন্তু নূরের জাতীয় রাজনীতিতে এমপি হওয়াটা একটু দুষ্কর হয়ে যাবে। তো এইসব ক্ষেত্রে নুরুল হক নূর এর সাথে যদি বিএনপির সম্পর্কটা কি হয়, বিএনপি আদৌ তাকে নমিনেশন দেয় কিনা, এই দোলচালে কিন্তু আছে। তবে যেটা আভাস পাওয়া যায় যে আগামীতে বিএনপি হয়তো একটি জাতীয় সরকার টাইপের
কোনো একটা কিছু গঠন করতে পারে, সেক্ষেত্রে নূর যদি বিএনপির সাথে ভালো সম্পর্ক রাখে, হয়তো তিনি নমিনেশনও পেতে পারেন। তো দর্শক, জাতীয় রাজনীতির পরিচিত মুখ আর আহ, নির্বাচনের বিষয়টা কিন্তু আলাদা। আপনারা ডক্টর কামাল হোসেনের কথা বলতে পারেন, আপনারা এই আওয়ামী লীগের আমলের কিছু কুলাঙ্গার ছিল, রাশেদ খান মেনন, ইনু, এদের কিন্তু এলাকাতে তেমন একটা ভোট ছিল না। যদিও নূরের কিছুটা জনপ্রিয়তা ছিল, আছে এখন, অবশ্যই জনপ্রিয়তা আছে। তো এই জনপ্রিয়তায় যখন নূর, গোলাম মাওলা রনি এবং বিএনপির ক্যান্ডিডেট ইলেকশন করবে, সেক্ষেত্রে নূরের ভোট ব্যাংকটা কতটুকু থাকবে যদি একা ইলেকশন করে, সেটা কিন্তু অবশ্যই দেখার বিষয়। তো আহ, নূরের জন্য শুভকামনা, এবং আগামীতে রাজনীতিটা কোন দিকে যায় পটুয়াখালীর, আহ, সেটা দেখার জন্য আমরা থাকলাম। দেখা যাক ভবিষ্যতে কি হয়। নূর শেষ পর্যন্ত কোন দিকে যান, জামাতের দিকে যান, নাকি বিএনপি তাকে নমিনেশন দিয়ে বিএনপি তার ঘরেই রাখেন, সেটাই হচ্ছে দেখার বিষয়। দর্শক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।